সারা দেশে দ্বিতীয় দিনের মতো চলছে পণ্যবাহী নৌযান শ্রমিকদের কর্মবিরতি। এতে দেশে ৪৫টি ঘাট ও চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে আটকা পড়েছে প্রায় ১৫ লাখ টন পণ্য। কর্তৃপক্ষ জানায় কর্মবিরতিতে দেশে ৪৫টি ঘাটে ৭৩৮টি জাহাজ আটকা পড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি জাহাজ আটকা পড়েছে যশোরের নোয়াপাড়া ঘাট, নারায়ণগঞ্জের কাঁচপুর ঘাট ও মেঘনা ঘাটে। কর্মবিরতিতে স্থবির হয়ে পড়েছে সিরাজগঞ্জের বাঘাবাড়ি নৌবন্দর। এতে জ্বালানি তেল সহ সকল পণ্য পরিবহন বন্ধ রয়েছে। নারায়ণগঞ্জে শীতলক্ষার তীরে জাহাজ নোঙর করে কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা। নিতাইগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। সোমবার মেঘনা নদীতে জাহাজের ৭ জনকে হত্যার বিচার ও নৌপথে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে কর্মবিরতি পালন করেছেন শ্রমিকরা। ৭২ ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম। আমরা বলেছিলাম আমাদের ভাইদেরকে যারা খুন করেছে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে শাস্তির দাবি করেছিলাম। চাঁদাবাজি বন্ধ করা, ডাকাতি বন্ধ করার এই বিষয় নিয়ে আমরা 4টা দাবি দিয়েছিলাম, তা ৭২ ঘন্টার ভিতরে পারি নাই, যার কারণে নৌযান শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য এই কর্মবিরতি পালন করবে। এটা সরকার বাহাদুর যত দ্রুত সম্ভব পদক্ষেপ নেবে তত দ্রুতই এটা সমাধান সম্ভব। দর্শক, এ বিষয়ে আরও খবর জানাতে চট্টগ্রামের মাঝিরঘাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি হাসান ফেরদৌস। হাসান, শুনতে পাচ্ছেন, পণ্যবাহী নৌযান শ্রমিকদের যে কর্মবিরতি সেটির সর্বশেষ খবর বিস্তারিতভাবে আমাদেরকে জানান। আফিফা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটাই বলছিলেন যে নৌযান ধর্মঘটের কারণে সারা দেশের যে অভ্যন্তরীণ রুটে পণ্য পরিবহন অনেকটা বন্ধ হয়ে গেছে। আপনি লক্ষ্য করলে দেখবেন আমার পেছনে আমি যে ঘাটটাতে আছি সেখানে যে লাইটারের জাহাজের সারি সারি কর্ণফুলী নদীতে অনেকগুলো জাহাজ দাঁড়িয়ে আছে অলস হিসাবে। সেখানে এই অলস জাহাজগুলো তারা পণ্য বোঝায়, কেউ পণ্য পরিবহন করার জন্য অপেক্ষমান আছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলছিলাম, তারা যেটা জানিয়েছে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে যেটি মাদার ভেসেল, সেই মাদার ভেসেলে এর মধ্যে প্রায় 20টির বেশি জাহাজ বিভিন্ন পণ্য নিয়ে খালাসের অপেক্ষা করছে। এবং এইসব জাহাজে বিভিন্ন গুরুত্বপূর্ণ পণ্য রয়েছে যেগুলি মানুষের জীবন জীবিকার জন্য খুব বেশি প্রয়োজন, সে ধরনের পণ্য সেখানে আছে। এছাড়া যে জাহাজগুলো এখানে লাইটারিং এর জাহাজ যেতে অভ্যন্তরীণ রুটে চলাচল করে, সেই জাহাজগুলোতে যে খাদ্যপণ্য সহ অন্যান্য পণ্য যেগুলো রয়েছে, এসেনশিয়াল কমোডিটি যেটাকে বলা হয়, সেসব কমোডিটি নিয়ে সেখানে প্রায় চট্টগ্রাম বন্দরে 16টি যে ঘাট আছে এইসব ঘাটে সেটি অলস বসে আছে। এবং এই অলস বসে ছাড়া যারা আছেন এখানে, যারা জাহাজের ক্রু আছেন, তারাও তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারাও যেটা চাচ্ছে সেটি এই যে ঘটনা যাই ঘটুক, তারা যারা ঘটনার সাথে জড়িত আছেন তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে যাতে আইনের আওতায় নিয়ে আসা হয়। এবং এই যে ধর্মঘটটা তারাও মনে করেন যে সেটি প্রত্যাহার করা উচিত, কারণ এর ফলে যে এই ধর্মঘটের কারণে পণ্য পরিবহন করতে না পারার কারণে বাজারে নিত্য পণ্যের দাম বেড়ে যাবে এবং এটি বাজারের উপরে একটা বড় ধরনের প্রভাব পড়ে, এমনটা আবার চট্টগ্রামের ব্যবসায়ীরাও একই কথা বলছিলেন। সুতরাং তারা যেটা বলছেন যে এই জায়গাগুলোতে চট্টগ্রামের প্রায় 5 লাখের বেশি পণ্য বিভিন্ন লাইটে মাদার ভেসেলগুলোতে অপেক্ষা করছে। এবং এই এখনো যে জাহাজগুলো যেখানে আমি অবস্থান করছি যে ঘাটগুলোতে, সে 50,000-এর বেশি মেট্রিক টন নিয়ে এই জাহাজগুলো অপেক্ষমান আছে। সুতরাং সেগুলোকে সেটা দ্রুততার সাথে সমাধানের কথা বলছেন। এবং এতে ফলে যে নিত্য পণ্যের বাজার যে গতিশীলতা সেটি যেমন বাড়বে, এর ফলে যেন বাজার ব্যবস্থাপনার একটা সুযোগ তৈরি হবে বলে মনে করছেন এবং দ্রুততার সাথে ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার দাবি করছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা। আফিফা। হাসান, ধন্যবাদ আপনাকে।